ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, মানুষেরা দলে দলে উঠবে। এদের কোন কোন দলে কি কি কারণে উঠবে আমাদেরকে একটু ব্যাখ্যা করে দেন। আল্লাহ রাসূল বলেন, বিভিন্ন পাপের কারণে মানুষেরা দল দলে উঠবে। কয় দলে? তাদের পাপের কারণে, অন্যায়ের কারণে তারা দল দলে কিয়ামতের দিন উঠবে। এক নাম্বার দলভুক্ত যারা হবে তাদের চেহারা হবে বানরের আকৃতি। দুই নাম্বার যারা দলভুক্ত হবে তাদের চেহারা হবে শূকরের আকৃতি। তিন নাম্বার যারা দলভুক্ত হবে তাদের মাথা থাকবে জমিনে, পা থাকবে উপরে। ওই অবস্থায় লাথি মেরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। চার নাম্বার দলভুক্ত যারা হবে তারা হবে অন্ধ। পাঁচ নাম্বার দলভুক্ত যারা হবে তারা হবে বোবা ও বধির। ছয় নাম্বার দলভুক্ত যারা হবে তাদের জিহ্বাটা নাভি পর্যন্ত জ্বলতে থাকবে আর মুখ দিয়া পুষ পড়তে থাকবে। ওই অবস্থা হাঁকায় জাহান্নামে নেওয়া হবে। সপ্তম দলভুক্ত যারা হবে তাদের হাত পা কর্তৃত থাকবে, শুধু দেহ আর মাথা থাকবে। ফেরেশতারা ফুটবলের মতো লাথি মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। আট নাম্বার দলভুক্ত যারা হবে তাদের গা থেকে নরকের চেয়ে নিকৃষ্ট দুর্গন্ধ বের হবে। নবম দলভুক্ত যারা হবে তাদেরকে আল্লাহ পাক শুলে চড়ানো অবস্থায় রাখবে। দশম দলভুক্ত যারা হবে তাদেরকে আল্লাহ পাক লোহা গরম করে পোশাক পরাইয়া দিবেন, আর ওই পোশাকের কারণে তাদের দেহের গোশতগুলি গলে গলে পড়ে যাবে। ধরে কইবেন না নাউযুবিল্লাহ। হযরত মুআয ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, এগুলি কোন অন্যায়ের কারণে তাদের এই অবস্থা হবে? আল্লাহ রাসূল বলেন, ও মুআয, যারা দুনিয়ায় অন্যের গীবত শিকায়ত করে, যারা দুনিয়ায় চুগলখড়ি করে, তাদের চেহারা হবে বানরের আকৃতি। এই রোগী আমাদের সমাজে আছে না নাই? একদল আছে চাকরি নিয়ে সমাজে বসবাস করে, কার সাথে কি ঝগড়া লাগানো যায়, পেঁচ লাগানো যায়। এ ভাইরা, তাফসীরে মাযহারির মধ্যে লিখি যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন কিতাবের মধ্যে লিখে, যারা চুগলখড়ি করে কিয়ামতের দিন তারা বানরের আকৃতিতে উঠবে। দুই নাম্বার যারা হারাম ভক্ষণ করে আর অন্যায়ভাবে ট্যাক্স গ্রহণ করে তারা শূকরের আকৃতিতে উঠবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের মধ্যে হারাম ভক্ষণকারী আছে না নাই? এ ভাইরা, হারাম উপার্জন যারা করবে আর অন্যায়ভাবে ট্যাক্স গ্রহণ করবে, কিয়ামতের দিন তাদের চেহারা হবে শূকরের আকৃতি। তিন নাম্বার যাদের মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে, ওই অবস্থায় হাঁকায়া হাঁকায়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাসূল বলেন, যারা দুনিয়ায় সুদ খায়, সমাজে সুদখোর আসেনি, এই সুদের কথা কইলে অনেকে মন গাজা দিয়েছে। কি কর, আমার যে আরেকবার আশা লাগবে এমন আমার আশাও নেই, কারণ এক একদিন 8-10টা মাহফিলের দাওয়াত রাখতেই পারি। আপনাকে দাওয়াত না দিলে আমার হইবে, এই দাওয়াত দেওয়া লাগবে। এই জন্য আপনার খুশি করে কথা কইতে হইবে, এই চাকরি করতে হইবে। এই সমাজে সুদ আছে না নাই? এ ভাইরা, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাথুল বারীর মধ্যে লিখে, যদি কোনো ব্যক্তি সুদ খায় তার বংশে কোনো নেককার সন্তান হবে না। এই জন্য যারা সুদ খাওয়ার অভ্যস্ত তাদের সন্তান মাদ্রাসায় পড়ায়া লাভ নাই। আপনি ডাক্তারি জানোয়ার বানান, ওই স্কুল কলেজে পড়ান, কাজে লাগবে, কারণ মাদ্রাসায় পড়ায় কাজে লাগবে না। কারণ স্যার সিনার পিএ মরহুম বলতেন, যারা
হারাম ভক্ষণ করে সুদে টাকা লাগায় তাদের সন্তান কোনোদিন মানুষ হবে না। আজকে আমাদের সমাজে সুদটা স্বাভাবিক হয়ে গেছে, এটা মনে কিছু করে না। বউ খায়, স্বামীও খায়, মাইয়া পোলাও খায়। এই সুদের টাকার মেয়াদ সর্বোচ্চ 40 বছর। কত বছর? 40 বছরের পর ওই সুদের টাকা শেষ হবেই হবে, টিকবে না। মনে করেন আমি 2 কোটি টাকা লোন নিছি হারাম সুদে, এটা আমি 40 বছর, আমি 30 বছর ভোগ করে গেছি। আমার ছেলে 10 বছর খাইতে পারে, আগেও ধ্বংস হইতে পারে, আবার এর আগেও ধ্বংস হইতে পারে, বড় হবে। কিন্তু 40 বছরের বেশি সুদের টাকা টিকে না। দেখবেন অনেক হঠাৎ ধনী হয়ে গেছে, আবার সব শেষ। আছে না? আর এলাকার যে ইমাম সাহেব বা যে হালাল মতো চলে, ওই 60-70 বছর একই রকম চলে যেতে, ঠিক না? এই জন্যে হারাম ভক্ষণকারী সুদে যারা টাকা লাগাবে, কিয়ামতের দিন তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। কয়টা বললাম? কয়টা বললাম? 3টা, আর বাকি 7টা থাকবে। আজকে আর বলা যাবে না। এটা আবার যদি আল্লাহ হায়াতে বাঁচায় অন্য সময় এই 3টা বলা দরকার ছিল, বললাম। আর বাকিগুলি আপনাদের এখন আর প্রয়োজন নেই। একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। প্রিয় ভাইয়েরা আমার, এই পবিত্র শাবান মাসের লাইলাতুল নিসফ মিন শাবানের আলোচনা হয়েছে। মাওলানা মুফতি হাবিবুর রহমান মুহিব্বি সাহেব আলোচনা করেছেন। এই কালকেই আপনাদের লাইলাতুল বরাত, ঠিক না? এই শাবান মাস আসলে আমরা মাহে রমজানের ঘ্রাণ পাই, ঠিক কিনা? এই রজব শাবান আসলে আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব শাবানে বরকত দান করেন, রমজানুল মুবারক পর্যন্ত হায়াত দেন। তাহলে নবীজি ওই 2 মাস আগ থেকে রমজানকে পাওয়ার জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন। তাহলে রমজানের গুরুত্ব আছে না? প্রস্তুতি নিতেন কিভাবে? কোমরে গামছা বেঁধে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী